ভবনের সামনে বোমাবাজি। অর্জুন সিং এর অভিযোগ তাকে প্রাণে মারার ছক কষেই বোমাবাজি করা হয়েছে। একই সঙ্গে গুলি চালানো হয়, তাতে তার পায়ে সামান্য আঘাত লেগেছেও বলে জানান প্রাক্তন সাংসদ। এদিকে এই ঘটনায় সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সরাসরি ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন শুনে নেব। হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে, আর অর্জুনের আঙুল হচ্ছে সোমনাথ শ্যামের বিরুদ্ধে এবং যে অঞ্চলে তার যে লোক আছে তার বিরুদ্ধে। আমি যতদূর জানি যে 18 নম্বর গলি, ঠিক মজদুর ভবন অর্জুনের বাসবাস, যেটা মজদুরদের পয়সায় তৈরি হয়েছে এবং এখন তিনি সেটাকে নিজের বাসবাস বানিয়েছেন, সেই মজদুর ভবনের সামনে 18 নম্বর গলি, যেখানে মাইনরিটিরা বেশি বাস করে, সেই মাইনরিটিরা যে বাড়িগুলোতে বাস করে সেই বাড়িগুলো অর্জুন এবং তার আত্মীয়দের নামে আছে। 2019 থেকেই প্রকান্তভাবে অর্জুন ওই ঘরগুলো খালি করাতে চেষ্টা করছে। আপনারা যদি ওই গলির মধ্যে যান আপনারা দেখতে পাবেন অনেক ঘর আর্ধেক ভাঙা অবস্থায় 2019 থেকে পড়ে আছে। কয়েকদিন আগে সঞ্জয়, প্রমোদ এবং অনেকেই এই ঘরগুলো খালি করতে যেয়ে সেখানে পাবলিকের তাড়া খেয়ে পড়ে তারা হাত এবং পা ভেঙেছে। এরপরেও দেখা যাচ্ছে যে কয়েকদিন থেকেই অর্জুন চেষ্টা করছিল। আজ সকাল থেকে সেই 18 নম্বর গলি, সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে। এবং যেহেতু সুনিতা সিং এবং নমিত সিং তাদের মাথার উপরে আছে এবং ওইখানকার কাউন্সিলর, তিনি তাদের সাহায্য করেন, সেই জন্যে নমিত সিংকেও এবং তার মাকে অখস্ত গালাগালি করা, তাদের বাড়ির দিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া। পরবর্তীকালে দেখা যায় যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায়, 4 রাউন্ড গুলি, এবং তার সিআইএসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে। এই যে দৃশ্য, সেই দৃশ্য N24 নিউজ তার কর্ণধার ভৈরজি পাণ্ডে সেটাকে ক্যাপচার করতে পারে। তার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং ভৈরজি পাণ্ডেকে খুব বাজেভাবে মারধর করেন, তিনি আহত হন এবং তার বুম এবং তার ক্যামেরাটাকে ভেঙে দিয়েছেন। কেন? প্রকান্তভাবে সেই যে ঘটনা, যেটা অর্জুন গুলি চালাচ্ছে, তার ক্যামেরাতে বন্দি ছিল, সেই জন্যে অর্জুন তার ক্যামেরাটাকেও ভেঙে দিয়েছে। এই পরিস্থিতিতে অর্জুন যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে, এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে তীরটাকে নিয়ে যেভাবে 2019-এ এনআইএকে দিয়ে নমিত সিংকে ফাঁসিয়েছিল, 28 নম্বর ওয়ার্ডের সঞ্জয় মিস্ত্রি এবং অনেক মহিলাকে দিয়ে 14 জনকে ফাঁসিয়েছিল সিবিআই কেসে, আবার তিনি বিজেপিকে সামনে এনে, যেহেতু তার পায়ের তলার থেকে মাটি চলে গেছে, এনআইএ, সিবিআই, ইডিকে এই অঞ্চলে ঢোকাতে চাইছে, তাই তার তীর হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে। কিন্তু এই ঝগড়া কোনো তৃণমূল কংগ্রেসের ঝগড়া নয়, সম্পূর্ণ তার ব্যক্তিগত বাড়ি খালি করানোর ঝগড়া, দখলদারির ঝগড়া। সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র মিথ্যে দোষারোপণ করছে। 4টে গুলি চালিয়েছে, সে খোকা পর্যন্ত পুলিশ পেয়েছে। তদন্ত হোক যে খোকা কিসের, কার বন্দুকের খোকা। অর্জুনের বাড়িতে অনেক লাইসেন্স ছিল, নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্স, সেগুলো তো জব্দ হয়েছে। আমি জানি না অর্জুনের কাছে এই যে রিভলভার থেকে উনি গুলি করলেন, সেই রিভলভারটা কি ওনার নামে আর নাকি অন্য কোনো চোরাই রিভলভার বা বেআইনি রিভলভার, সেটাকেও এখন যাঞ্চ করতে হবে। এবং খোকা পর্যন্ত পুলিশ পেয়েছে এবং যে বোমাটা চলেছে তার প্রকান্তে তার ছবি সিসিটিভিতে উঠেছে অনেক জায়গায়। আমি আশা করি তারাও গ্রেফতার হবে এবং দেখা যাবে তারা অর্জুনেরই সাকরেত, কোনো তৃণমূল কংগ্রেসের নয়, তারা গুন্ডা বাহিনী। পুলিশ ছিল, পুলিশের সামনে ঘটনা ঘটল। অর্জুন তো সবসময় পুলিশের সামনেই কিছু ঘটনা ঘটে। আপনারা তো দেখলেন যেদিনকে বিজেপির বন্ধ ছিল সেদিনকে অর্জুন কিভাবে পুলিশের সামনে মারধর করছিল, জবরদস্তি বন্ধ করাচ্ছিল, সবটাই করাচ্ছিল। অর্জুন তো পুলিশের সামনেই করার চেষ্টা করে, যেহেতু তার কাছে সিআইএসএফ আছে, সে তার বডিটাকে গার্ড করে তিনি সিআইএসএফের গার্ডের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখেন। তাছাড়া তো আর তার কাছে কিছু নেই আজকের দিনে।